কত নম্বর কোশ্চেন এটা? 7 নম্বরে কি আছে? কোশ্চেন নাম্বার 7, 0, a বিন্দুগামী যে find the equation of the straight lines, সরলরেখা সমূহের সমীকরণ বের করো through 0, a on which the perpendiculars dropped from the point 2a, 2a are each of length a unit. কেন আম করছি আচ্ছা, 0, a পয়েন্টটা কোথায় হবে? ধরো এই পয়েন্টটা 0, a সমর্থন পাবো 0, a পয়েন্ট এরকম জায়গায় হবে তো। এবার 2a, 2a পয়েন্টটা কোথায় হবে? and we just find the equation of the line, straight line through 0a. 0a বিন্দুগামী একটা লাইন হবে। 0a বিন্দুগামী লাইনটাকে এরকম ভাবে বের করছি। 0a বিন্দুগামী লাইনটাকে এরকম ভাবলাম। Find the equation of the straight lines through 0, a. 0, a লাইনটা এরকম হতে পারে, উল্টো দিক থেকে হতে পারে। দেখে on which perpendicular drop from the points 2a, 2a আর each of length 2a, 2a মান ধর এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা কত? 2a, 2a। তাহলে এই পয়েন্টটাতে যদি পারপেন্ডিকুলার ড্রপ করা হয়, এই ডিসটেন্সটা কত হবে? a ইউনিট হবে। কি আবার যদি তোমার এই লাইনটা এরকম হতো, বোঝার চেষ্টা করো, যদি লাইনটা এরকম হতো তাহলে এখান থেকে যদি এখানে পারপেন্ডিকুলার ড্র করতাম, এটাও a ইউনিট হতো। এরকম বলতে চাইছি, আমি তো এটা বলতে পারছি। বেশি দূরে করে ফেলেছি, একটু কাছে করে নিই। এটা মনে কর 2a, 2a এরকম ঘটনাটা আছে। তাহলে দুটো লাইন হয়ে যাবে না? বলছে find the equations of the straight lines through 0, a. 0, a লাইনটা এরকম হতে পারে এরকম। হ্যাঁ, তারপরে কি বলেছে? on which perpendiculars dropped, যার উপরে লম্ব অঙ্কন করা হয়েছে from the point 2a, 2a আর each of length a unit। 2a, 2a কিন্তু এর লম্বটা না যায়, লম্ব এই দৈর্ঘ্যটা a ইউনিট, এখান থেকে এখানে লম্বটা নিই তখন এটা a ইউনিট। ফাইন্ড দি ইকুয়েশন অফ দি লাইন্স, সরলরেখা সমূহের সমীকরণ নির্ণয় করো। Let m is the gradient, gradient, gradient of a straight line, m is the gradient of a straight line which passes through 0, a। এর বাংলাটা কি? লেট ধরি m is the gradient of a, m হচ্ছে একটা সরলরেখার প্রবণতা, which passes through 0, যেটা 0, a বিন্দু, 0, a বিন্দুগামী একটি সরলরেখার প্রবণতা m ধরি। অতএব ইকুয়েশন অফ দি লাইন ইজ, অতএব ইকুয়েশন অফ দি লাইন ইজ, অতএব সরলরেখাটার সমীকরণ কি হবে? y equal to mx plus a, যে সমর্থন। এখানে 0, a বিন্দুগামী y ইন্টারসেপ্টটা কত হবে? a ইউনিট হবে। একদিকে নিয়ে আসো, তাহলে -mx plus 1y minus a equal to 0, এটা দাঁড়াবে। সবাইকে একদিকে আনলাম, তাহলে mx plus or minus 1 into y plus a equal to 0। লাইনটা এইভাবে ভাবতে পারি, মাইনাস দিয়ে প্রত্যেককে গুণ করে দিলাম।
according to problem, m into 2a plus or minus 1 into 2a plus a by root over m square plus minus 1 square এর মডুলাস ইকুয়াল টু কত লিখবো? কোশ্চেনে আছে, ফাইনালি নিয়েছিস? কত লিখবো? এ। কেউ চ্যালেঞ্জ করবে না সমর্থন করবে? সমর্থন না চ্যালেঞ্জ? তুই কেন বললি? কি বলেছে? উপর থেকে এ কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2m minus 2 plus 1 by root over m square plus 1 equal to a। ভিতর থেকে a কমন নিয়ে বার করে আনলাম, তাহলে 2m minus 2 plus 1 হলো, এই এর সঙ্গে কেটে দিলাম, এটা কত হচ্ছে 2m minus 1 এর মড ইকুয়াল টু root over m square plus 1। এটা ওদিকে চলে গেছে, দুদিকে হোল স্কয়ার করি, হোল স্কয়ার করলে 2m minus 1 এর হোল স্কয়ার মড উঠে গেল, আর এখানে m স্কয়ার প্লাস 1। এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র ভাঙলে কি হবে? 4m স্কয়ার মাইনাস 4m প্লাস 1 ইকুয়াল টু m স্কয়ার প্লাস 1। সমর্থন পাবো একই না? m 1টা কেটে দিচ্ছি, একদিকে নিয়ে আসো, 3m স্কয়ার মাইনাস 4m ইকুয়াল টু 0। তাহলে এখানে m কমন দিলে 3m মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে দিস ইমপ্লাই m এর মান কত? একটা শূন্য হবে, একটা 4/3 হবে। তাতে equations of the required straight lines are, এটা কত? y equal to 0 into x plus a and y equal to 4/3 into x plus a। y equal to a একটা লাইন আর y equal to 4/3 into x plus a, এই দুটো উত্তর হবে না। y equal to a মানে আমি যে লাইনটা করেছি এরকম হবে না, এরকম হবে, এই লাইনটা এরকম হবে না, লাইনটা তো এইরকম হবে, y equal to a তো এরকম হবে, এই লাইনটা এখানে হবে। আচ্ছা, আর এই দূরত্বটা এটা তো হচ্ছে না কাটা, উত্তর এটাই আছে তো, সংখ্যাটা a টু a, এদিকে a হবে, তো এটা আরো অনেক দূরে থাকবে, এরকম জায়গাটা a, 2। এটাই উত্তর আছে তো? হ্যাঁ, 4x minus 3y, হ্যাঁ, ইকুয়াল টু 3a, এই তো বজ্রগুণ করলেই তো হয়ে যাবে। বজ্রগুণ করো, 3y ইকুয়াল টু 4x প্লাস 3a, y ইকুয়াল টু, ঠিক আছে। পরের কোশ্চেনটা পড়ো। হ্যাঁ, 8 নম্বর ছিল ফাইন্ড দি ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন মিডওয়ে বিটুইন দি লাইনস, এত এত করে দিচ্ছে একবার। ফাইন্ড দি ইকুয়েশন অফ দি লাইন টু দি মিডওয়ে অফ দি লাইনস, প্রথম লাইনটা এখানে 8 নম্বর আমরা দেখো,
প্রথম লাইনটা আছে কত কত আছে রে 2x plus 3y 2x plus 3y equal to 5. equal to 5 একটা লাইন আরেকটা লাইন কত আছে 2x plus 3y 2x plus 3y plus 1 equal plus 1 equal to to 0 তাহলে এই দুটো লাইন কি রকম লাইন কি আমি দেখে কি মনে হচ্ছে এই দুটো লাইন কেমন দেখতে প্যারালাল সমান্তরাল কি করে বুঝলি আমি এঁকেছি বলে না তুই কি করে বুঝলি এটা লজিক থাকবে তো আমি এঁকেছি বলে হয়ে যাবে নাকি আমি আপনার তো ভুলও করে ফেলছো না দুটো গ্রেডিয়েন্ট সমান গ্রেডিয়েন্ট সমান আছে এর যা গ্রেডিয়েন্ট এর গ্রেডিয়েন্ট সমান আছে দুটোর গ্রেডিয়েন্ট কি আছে সমান সমান আছে আচ্ছা এই লাইনটাকে যদি আমি যদি মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ করে রাখতে চাই এই লাইনটা কেমন হবে দেখতে এটা এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ এটা যদি ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে যাই লাইনটা কেমন দেখতে হবে লাইনটা এরকম দেখতে হবে না দেখ সমর্থন দিবি নাকি যদি বলি সমর্থন দেবো কেন দেবো ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে লাইনটা এরকম হবে তো কেন হবে বলছেন তো বলছি যখন হবে তো দুটো সরলরেখার গ্রেডিয়েন্ট সমান এটাতে একটা লাইন আছে লাইন দুটো না আরেকটা লাইন বুঝিয়ে দিচ্ছি বলো তুমি হ্যাঁ এবার তুই বল আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এটা সমান থাকবে এখানে যদি আমি 5 দিয়ে ভাগ করি এটা যদি ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে যাই কি করি ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে যাই তাহলে পরে কি হবে এক্স অক্ষ থেকে পজিটিভ দৈর্ঘ্য চিহ্ন করবে ওয়াই অক্ষ থেকেও তাই হচ্ছে না 2x by 5 plus 3y by 5 equal to 1 মানে x by 5 by 2 আর একটা y by 5 by 3 equal to 1 লাইনটা তো এরকমই হবে এই চেহারা দেখে সেটা বোঝা যাচ্ছে আমার তো এক্সাক্ট ফিগার দরকার নেই রাফ ফিগার দরকার রাফ ফিগার এটা ইন্টারসেপ্ট ফর্মে এটা হবে আর পরের লাইনটা কি আছে পরের লাইনে যেটা দেওয়া আছে 2x plus 3y plus 1 equal to 0 এই লাইনটা কেমন হবে এটাকে ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে গেলেই প্রকাশ করা বোঝা যাবে কিরকম হবে কেমন হবে 2x plus 3y equal to -1. এই লাইনটা সমান্তরাল হবে এই ব্যাপারে আমরা একমত কেন একমত দুটো সরলরেখার গ্রেডিয়েন্ট সমান গ্রেডিয়েন্ট সমান তো এই লাইনটা কোথা দিয়ে আঁকবো মূল বিন্দুর একই দিকে আঁকবো না উল্টো দিকে আঁকবো একই দিকে একই দিকে তুমি উল্টো দিকে আঁকবো কারণ এখানে দেখ এই প্লাস অর্ডার দিকে নিয়ে চলে গেলে কি মাইনাস হবে তাহলে এখানে এই লাইনটা এইরকম হবে এরকম হবে লাইনটা এটা হচ্ছে 2x plus 3y plus 1 equal to 0 এটাকে যদি প্লাস অর্ডার দিকে নিয়ে চলে যায় তারপরে -1 দিয়ে ভাগ করি প্রত্যেককে তাহলে লাইনটা এরকম হবে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটো থেকে নেগেটিভ দুটো চিহ্ন করবে আমার এটা উত্তর না উত্তর হচ্ছে ফাইন্ড দি ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন মিডওয়ে অফ দি লাইনস এত এর এত মিডওয়ে মানে মাঝখান দিয়ে গেছে মাঝখান দিয়ে গেছে মানে একে বিন্দু আরে নয় রে দাদা এই দুটোকে সমদ্বিখণ্ডিত করে গেছে মানে এইরকম একটা লাইন হবে এইরকম মিডওয়ে লাইন মানে এই লাইনটা ডট ডট লাইনটা আমি তো কোশ্চেনের ভাষা বলে এইটা বুঝেছি তুমি দেখ কোশ্চেনের ভাষা এরকম আছে এই মিডওয়ে মানে দুটো ঠিক মাঝখান দিয়ে গেছে এই মাঝখান দিয়ে গেছে এরকম লাইনটাকে কোশ্চেন বের করতে হবে হলো এটা এবার তাকা বুঝে কথা বলবি আন্দাজে বলবি না 2x plus 3y equal to 5 meets x axis at এই লাইনটা x axis কে কোথায় মিট করে যে 2x plus 3y equal to 5 meets x axis at x axis কে যেখানে মিট করবে তার y কোঅর্ডিনেট 0 হবে x axis কে যেখানে মিট করবে তার y কোঅর্ডিনেট 0 তাহলে এখানে y এর জায়গায় 0 বসালে x এর মান কত হবে y এর জায়গায় 0 বসালে x এর মান কত
এক্স অক্ষর উপরে কোটির মান শূন্য তো, ওয়াই এর মান শূন্য বসালে এক্স এর মান কত? পারবে না? 5/2 জোরে কথা বলো। 5/2 ওদের ওরা কানে কানে খাটো আছে। 5/2 হবে। এখানে যদি ওয়াই এর মান শূন্য বসায় এক্স এর মান 5/2 আর ওয়াই এর মান তো শূন্য হবে। তাহলে এই পয়েন্টটা কত হলো? এই পয়েন্টটা হচ্ছে কত? 5/2, 0। আর যদি আমি বলতাম দিস লাইন মিটস ওয়াই অ্যাক্সিস এট, তাহলে এক্স এর জায়গায় শূন্য বসাতাম। ওটা আমার এখানে দরকার নেই। বুঝে কথা বলবি? 2x plus 3y plus 1 equal to 0 meets x axis at, প্রথমে প্রিয়াংশ অধিকার পাচ্ছে, meets x axis at। কিভাবে ভাবছিস? কিভাবে ভাবছিস? হ্যাঁ, ওই কথা বল, কিভাবে ভাবছিস উত্তরটাকে? তুই কিভাবে ভাবছিস? কিভাবে ভাবছিস? ওখানে তো x অক্ষরের কোটির মান শূন্য আর 2x plus 3y equals to -1 মানে তুমি কিভাবে ভাবছো? এটাই আমি এখানে y এর জায়গায় শূন্য বসাবো, y এর জায়গায় শূন্য বসিয়ে দেবো, x এর মান কত হচ্ছে? -1/2, -1/2, 0। এখানে আগেরটা 5টা ডান দিকে ছিল বলে 5/2 হয়েছে, মানে 1টা প্রথমে ডান দিকে নিয়ে যেতে হবে মাইনাস করে, তারপরে 2 দিয়ে ভাগ, এটা হবে। তার মানে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? -1/2, 0। এত মিটস এক্স এক্সিস এর এত, এন্ড দরকার নেই। এবার মিড এমআইডি, মিড পয়েন্ট of the line segment ACG MENT, the line segment joining by the point, joining by the points 5/2, 0 and -1/2, 0 is mid point, মানে মধ্যবিন্দু, মানে এই পয়েন্টটার কথা বলছি দাদা রে। মিড পয়েন্ট অফ দি লাইন সেগমেন্ট জয়েনিং বাই দি পয়েন্ট এত এত ইজ, কি হবে? মধ্যবিন্দু কি করে বার করে? x1 plus x2/2, তাহলে এখানে কি লিখবো? কি লিখবো? তুমি পড়াচ্ছি 5/2 plus of -1/2 x1 plus x2/2, y1 plus y2/2। এখানে 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 ব্র্যাকেটটা না দিয়ে একবারে মাইনাস করলেও হতো। কেন করেছি? x1 plus x2/2 বোঝানোর জন্য করেছি। তুমি একবারে এই লাইনটা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। 5/2 -1/2/2, 0 plus 0/2, এটা করলেও হতো, কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়। তাহলে এখানে কত হবে? 1, 0 হচ্ছে। আমি তো এটা বুঝতে পারছি। According to problem, equation of the required straight line is, এটা বাংলা কি? According to problem মানে equation of the required straight line মানে নির্ণয় সরলরেখার সমীকরণ গুলি। তুই কি বুঝলি? ও তো বলে দিল মাত্র। কি বললো? হ্যাঁ, নির্ণয় বানান কি? নির্ণয়ের ইংরেজি কি? রিকোয়ার্ড। আমি এখানে পুরো কথাটা লিখিনি। হ্যাঁ, রিকোয়ার্ড মানে নির্ণয়। এখানে আমি কি পুরো বানানটা কি? REQUIRED, রিকোয়ার্ড। আর স্টেটটা পুরো লিখিনি। বাস, ঠিক আছে। তাহলে ইজ, তাহলে কি হবে? আমি যদি এরকম লিখি দেখতে মানবে কিনা? 2x plus 3y equal to 2 into 1 plus 3 into 0। দেখো এটা মানবে কিনা? এটা অ্যান্সার।
ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন মিডওয়ে অফ দি লাইন এত এত দুটোর মাঝখান দিয়ে গেছে, তার মানে এটা তো প্যারালালই হবে। মধ্যবিন্দু দিয়ে যদি যায় লাইন, এই দুটো লাইনের মধ্যবিন্দু দিয়ে সেই লাইনটা তো প্যারালালই হবে। আর লাইনটা কোথা দিয়ে গেলো? এই পয়েন্ট দিয়ে যাবে, এই পয়েন্টটা বের করে নিলাম। তুমি কি এভাবে করেছিলে? এটা সহজ বেশি। স্যার